কোথা থেকে যে একটা পর একটা সমস্যা এসে পড়ে সেটাই বুঝতে পারি না। আজকে হঠাৎ করে কী সমস্যায় পড়ে গেলাম আর সেই সমস্যা কিভাবে সমাধান করলাম সব কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আপনাদের ভাইয়া আসার সময় গ্রীষ্মকালীন যে ফলগুলো উঠেছে সেগুলো কিছু কিছু আনা শুরু করে দিয়েছে, আর এগুলো এখন মোটামুটি ভালোই মিষ্টি লাগছে। আর আমি আবার বাচ্চাদের জন্য একটু টিফিন আইটেম আনিয়েছি, কারণ কালকে থেকে ওদের আবার স্কুল খোলা, আর স্কুল খোলা থাকলে তো সকালবেলা আসলে বাচ্চাদের টিফিনটা নিয়ে একটু প্রেশার নিতে থাকি যে ওদের কি বানিয়ে দিব। তাই এখানে আমি ওদের জন্য নিউট্রেলা আনিয়েছি, সাথে চকোচ আনিয়েছি, যাতে সকালবেলা খুব সহজে ওদেরকে আমি দুধ দিয়ে বানিয়ে দিতে পারি। আসলে বাসায় টুকটাক যা যা লাগতো সব কিছুই এনেছে। এরপর কিন্তু আমি দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছি, আর আমি কিন্তু আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম। আজকে আমি বিরিয়ানি রান্না করব, তাই এখানে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে এখন পোলার চালটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আজকে আপনাদের সাথে আমার সমস্যাটার কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি কিন্তু সবসময় চশমা ব্যবহার করি, আর আমার কিছুদিন আগে কিন্তু একটা চশমা অলরেডি ভেঙে গিয়েছে, আর এখানে আর একটা চশমা ছিল সেটাও ভেঙে গিয়েছে। আমার কাছে কিন্তু চশমা ছাড়া সব কাজে আসলে আনইজি লাগে। আর যারা চশমা ব্যবহার করে অবশ্য তারাই খুব ভালো করে জানে যে চশমা ছাড়া তাদের একটা দিন আসলে কিভাবে কি চলে। আর আমিও কিন্তু সেই সমস্যায় পড়েছিলাম, আমার কিন্তু দুইটা চশমাই ভেঙে গিয়েছিল। আসলে দুইটাই একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছিল। তারপর আসলে ওই দিনটা আমার খুব কষ্টেই কেটেছে যে আমার চশমা আসলে দুইটাই ভেঙে গিয়েছে, চোখে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না। আর যেহেতু আমার দুইটা চশমাই আজকে ভেঙে গিয়েছে, তাই আমার কিন্তু সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে আমাকে চশমা বানাতে যেতে হবে। আমি কিন্তু অলরেডি আমার রান্নাটা কিছু কিছু কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে আমি আবার গরমের জন্য একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম। আমি আবার আমার নিজের জন্য একটু সাদা ভাত রান্না করে নিয়েছি, সাথে একটু শুটকি ভুনা করে নিয়েছি, কারণ আমি যেদিন বিরিয়ানিটা রান্না করি আসলে ওদিন তেমন খেতে পারি না। যদি থাকে তার পরের দিন গরম দিয়ে যেটা রাখে সেটা একটু খেতে পারি। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এটা আমি এখন 20 মিনিটের জন্য দমে দিয়ে দেব। এদিকে আমার বাচ্চারা সবাই গোসল করে আবার কোরআন শরীফ পড়তে বসেছে, কারণ যেহেতু ওরা আজকে বাসায় আছে তাই দুপুরবেলা আমি বলেছি একটু গোসল করে কোরআন শরীফটা পড়ে নাও। আর আমি আবার ওদেরকে একটু তরমুজ কেটে দিয়েছি, সেটা খেয়ে নিচ্ছিল। আর এই যে আমার ছোট বাবাটা দেখেন কত সুন্দর করে লুঙ্গি পরছে, এত সুন্দর করে আসলে লুঙ্গি পরতে পারে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এরপর দুপুরে কিন্তু আমি আবার একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার বেশ ক্ষুধা পেয়েছে, আর যেহেতু আমি বাহিরে যাব একটু না খেলে তো হয় না। তাই এখানে আমি শুটকি ভুনা দিয়ে সাথে একটু লেবু দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। শুটকি ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমি কিন্তু অনেক মজা করে ভাত খেয়েছি। আর ভাত খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছি। এরপর কিন্তু আমি চশমা বানানোর জন্য মার্কেটের জন্য রওনা হয়েছি। আর এখানে এসে দেখি যে রাস্তা দিয়ে কি মিছিল যাচ্ছিল, আর সেজন্য প্রায় আমাকে আধা ঘন্টা ওখানে জ্যামে বসে থাকতে হয়েছে। তো এরপর আমি যে দোকান থেকে সবসময় চশমা বানাই সেই দোকানে চলে এসেছি, আর এখানে এসে কিন্তু আমি এই একটা চশমা পছন্দ করেছি, আর আপনাদের ভাইয়া আমাকে আরও দুইটা চশমা পছন্দ করে দিয়েছে। সে বলছিল যে দুইটা সবসময় ব্যবহার করবা আর একটা আবার তুলে রাখবা, যাতে ওই দুইটা নষ্ট হয়ে গেলে ওইটা আবার নামিয়ে ব্যবহার করতে পারো। তো এরপর 3টা চশমাই আমি বানাতে দিলাম, আর 3টা চশমা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।